তালের বিবিখানা পিঠাটা যারা খেয়েছেন তারা তো জানেনই কত অসাধারণ হয় এই পিঠাটি। আর যারা এখনও খাননি তারা আজকে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। খুব সহজেই আমি এটা বানিয়ে দেখিয়েছি, আর স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। সেজন্য একটা মিক্সিং বোলে প্রথমে আমি 3/4 কাপ চালের গুঁড়ো নিয়েছি, ময়দা নিয়েছি 1/4 কাপ, তারপর আমি চিনি দিয়েছি 3/4 কাপ, পৌনে 1 কাপ, আপনারা স্বাদ বুঝে বাড়িয়ে নিতে পারেন। 1/4 কাপ নিয়েছি গুঁড়ো দুধ, আর 1/3 কাপ নারকেল কোড়া, একটু লবণ এবং একটা ডিম নিয়েছি। তারপর এতে আমি ওই তালের যে রস ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তালের রসটা একটু পাতলা, সে কারণে আমি আলাদাভাবে দুধ বা পানি ব্যবহার করলাম না। যদি খুবই ঘন রস হয় তাহলে আপনারা আলাদাভাবে দুধ বা পানি ব্যবহার করে একটা লিকুইড ব্যাটার তৈরি করবেন, যেমনটা আমি করে দেখিয়েছি। এবার আমি একটা মোল্ড নিয়েছি, এখানে হার্ট শেপে একটা মোল্ড নিয়ে একটু কাগজ বিছিয়ে অয়েল ব্রাশ করেছি। আপনারা চাইলে বাটার পেপারও দিয়ে দিতে পারেন। এই ব্যাটারটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখলে ভালো। তারপর আমি 1/4 কাপ সয়াবিন তেল অল্প অল্প করে মিশিয়ে দিয়েছি। আগে দিলে, বিশেষ করে চিনির সঙ্গে দিলে চিনিটা ভালোভাবে গলতো না, অনেক দেরি হতো। এবার 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 চামচ বেকিং সোডা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেছে। এবার আমি মোল্ডে ঢেলে নিচ্ছি, তারপর ভালো করে ট্যাপ করে নিব যাতে করে এয়ার বাবলস না থাকে। উপর দিকে কিছুটা গ্রেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। অন্য একটি হাঁড়িতে কিছুটা পানি জাল করে নিচ্ছি। কিছুটা ফুটতেই তার মধ্যে একটা স্ট্যান্ডের উপর রেখে আমি এটা বসিয়ে দিয়েছি, যেমন করে পুডিংটা করা হয় সেরকম করে। তারপর উপর থেকে গ্রেটেড কোকোনাট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 40 থেকে 50 মিনিট পর এটা হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে চেক করেছি, যেহেতু এটা বেশ পুরু তাই একটু সময় বেশি লেগেছে এবং এটা বেশ ফ্লাফি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। কিছুক্ষণ পর আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। চাইলে আপনারা আগের দিন বানিয়ে রেখে দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা বেশ ভালো হবে। তাল এবং নারকেল দুটোর ফ্লেভারই খুব স্ট্রং আসবে। পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং ঘ্রাণ তো অসাধারণ, খেতে ভীষণ ভালো হয়েছে। আপনারা এটা বানালেই বুঝতে পারবেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এটার টেক্সচার ভীষণ সুন্দর হয়েছে। আশা করি পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।